Hello everyone, very welcome to a new video. আজ অনেক দিন পর আমি আরও একটা নতুন ভিডিও আপলোড করছি। মাঝে অনেক দিনের গ্যাপ ছিল। যাই হোক, আশা করব এবার থেকে হয়তো রেগুলার ভিডিওস দিতে পারবো আমি। তো তোমাদের তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা সামনে এসেছে বিভিন্ন ক্লাসের, তাই আমি কিছু গ্রামারের ক্লাস পরপর নিয়ে আসব, যাতে সামনের যে সেকেন্ড সামেটিভ তোমাদের পরীক্ষা হবে তাতে তোমাদের সুবিধা হয়। যাই হোক, তো দেখা যাক আজকের ক্লাসে আমরা টেন্সের যে বিভিন্ন কোশ্চেন আসে ইংলিশ গ্রামারের, সেই টেন্সের কিছু কোশ্চেন আজ আমরা করব। শুরু করা যাক ভিডিও। আমি কোশ্চেনস কিছু সেট করেছি, তোমরা পজ করে সেই কোশ্চেনগুলো আগে দেখে নিয়ে আমার সাথে সাথে তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারো। তাহলে তোমরা পরীক্ষার হলে তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো শুরু করা যাক ভিডিওটা। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথমে, দ্য বয় ড্যাশ প্লেইং ইন দ্য ফিল্ড। দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দ্য বয় অবশ্যই প্লে হবে না, তাহলে হবে কি না প্লেজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকায় আমরা ভার্বের সঙ্গে এস যোগ করলাম এক্ষেত্রে, তাহলে এখানে হবে প্লেজ। দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড। ওকে, নেক্সট কোশ্চেনে যেটা আছে সেটা কি? উই ড্যাশ হ্যাভ বিন সিঙ্গিং ফর 2 hours। দেখো, কোনো কাজ যখন আগে শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও কন্টিনিউ হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে এক্ষেত্রে হবে কি না, উই হ্যাভ বিন সিঙ্গিং ফর 2 hours। এক্ষেত্রে হবে হ্যাভ বিন সিঙ্গিং। মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গো টু কলকাতা ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে দেওয়া আছে, তার মানে গতকাল এর কথা বলা হচ্ছে। গতকাল, দ্যাট মিনস পাস্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে এখানে মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও কিন্তু গোজ হবে না। সেক্ষেত্রে কি হবে? ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে। ঠিক আছে, বোঝা গেছে? মাই ফ্রেন্ড ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, কারণ এখানে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে দ্যাট মিনস গতকাল পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, তাই ওয়েন্ট হবে। সেক্ষেত্রে আমাদেরকে পুরো সেন্টেন্সটা দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এক্ষেত্রে গোজ করে দিলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য গার্ল ইজ ড্যাশ ড্যান্সড হ্যাজ ড্যান্সেস না। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য গার্ল ইজ ড্যান্সিং নাও। এখন নাচ করছে মেয়েটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ড্যান্সিং হবে। ওকে, আই ড্যাশ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি। প্রত্যেক দিন আমি নিউজ পেপার পড়ি,
সেক্ষেত্রে এটা কি টেন্স হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রত্যেক দিন করি। তাহলে আমি করি, আই রিড, আমি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে ভার্বের সঙ্গে সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, ভার্বের সঙ্গে কোনো প্রেজেন্ট টেন্সে এস বা ইএস আমরা যোগ করব না। ঠিক আছে, এগুলো কিন্তু খুব কনফিউজিং, এগুলো ভালো করে দেখে নিও। আমার ভিডিওটা প্রথমে তোমরা পজ করে সেন্টেন্সগুলো নিজেরা সলভ করে নেবে, তারপর আমার উত্তরগুলো দেখবে এবং নিজেদের উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখবে, তাহলে দেখবে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তারপর দেখা যাক, দ্য সান ড্যাশ রোজ রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এটা রাইজেস হবে। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট কোশ্চেন, জন উইল ড্যাশ পেইন্টেড দ্য পিকচার, অবশ্যই ফিউচার টেন্স, তাহলে উইল পেইন্ট। নেক্সট কোশ্চেন, দ্য জব উইল বি ডান ডাজ বাই দ্যাট ম্যান, উইল বি ডান। ঠিক আছে, এক্ষেত্রে হবে উইল বি ডান, বি আছে, উইল বি প্যাসিভ ফর্ম, তাহলে ভার্বের 3 নাম্বার রূপ বসবে এখানে। ওকে, উইল বি ডান বাই দ্যাট ম্যান প্যাসিভ ভয়েসে আছে, ভার্বের 3 নাম্বার রূপ আমরা ইউজ করব। নেক্সট দেখা যাক, দ্য টিচার উইল বি ড্যাশ টট আস, উইল বি টিচিং, আমাদেরকে শেখাবেন। ওকে, নেক্সট কি আছে, দ্য ওল্ড ম্যান ড্যাশ হ্যাজ বিন ওয়াকিং সিন্স মর্নিং, তাহলে এক্ষেত্রেও দেখো সিন্স মর্নিং মানে সকাল থেকে বৃদ্ধ লোকটা চলছে, মানে আগে চলতে শুরু করেছে, এখনও চলছে, দ্যাট মিন্স হ্যাজ বিন ওয়াকিং সিন্স মর্নিং। ঠিক আছে, আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো দিয়ে প্র্যাকটিস করবে, এবং যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই।